নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে কারা মহাপরিদর্শকের বদলি বাতিল ও প্রত্যাহার হিসেবে খবর চাউর হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন কালবেলার হাতে এসেছে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী মোতাহার হোসেনকে প্রত্যাহার নয়, বরং নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন সেই দায়িত্ব পালন করে আসছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। গত 19 আগস্ট জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত নোটশিট অনুমোদিত হয় এবং পরে তা সরকারি আদেশ আকারে প্রকাশিত হয়েছে। এতে বিদায়ী কারা মহাপরিদর্শককে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে কারারক্ষীরা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দায়িত্ব পালনকালে মোতাহার হোসেন দেশের কারাগারগুলোর নিরাপত্তা, বন্দি ব্যবস্থাপনা এবং কারা ব্যবস্থার সংস্কার সহ বেশ কিছু ইতিবাচক কর্মপরিকল্পনা হাতে নেন। কারা মহাপরিদর্শক স্যার আমাদের জন্য অনেক কিছু করেছে। আমি নতুন নিয়োগে ভর্তি। আমাদের নিয়োগটা অত্যন্ত স্বচ্ছ হয়েছে। এর জন্য আমাদের কোনো টাকা পয়সা লাগে নাই। এর জন্য স্যারের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। স্যারকে প্রথমে অনেক ধন্যবাদ জানানো হয়েছে এবং আমাদের কারা ডিপার্টমেন্টে অনেক উন্নত করেছে এবং দীর্ঘদিন থাকলে আরো উন্নত হওয়ার পরিকল্পনা ছিল। তিনি অনেক সৎ এবং নিষ্ঠাবান ছিলেন, আমাদের ডিপার্টমেন্টের জন্য অনেক কিছু করে গেছেন। তিনি আমাদেরকে প্যাকেটজাত রেশন দিয়েছেন এবং আমাদের ছুটি যেগুলো আগে দেওয়া হয়নি সেগুলো এখন দিয়েছেন। এতে আমরা স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। এর আগে গত 18 আগস্ট এক সংবাদ সম্মেলন করেন কারা মহাপরিদর্শক। এর পরপরই তাকে প্রত্যাহার করা হয়েছে বলে খবর চাউর হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কারা মহাপরিদর্শককে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হয়। মূলত আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব দিতেই তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়। আকাশ শিকদার, কালবেলা।